প্রায় প্রতিটি অক্ষর পৃথিবীতে ধীরে ধীরে দুর্ঘটনাক্রমে হাজার হাজার বছর ধরে বেড়েছে। কিন্তু একটি অক্ষর উদ্দেশ্যমূলকভাবে একটি একক ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়েছিল, এবং আমরা জানি কেন প্রতিটি অক্ষর এইভাবে গঠিত। এটি হাঙ্গুলের গল্প, কোরিয়ান অক্ষর যা আপনি শিখতে যাচ্ছেন। হাঙ্গুলে মোট ২৪টি মৌলিক অক্ষর রয়েছে, ১৪টি ব্যঞ্জনবর্ণ এবং 10টি স্বরবর্ণ। এই ২৪টির মধ্যে আপনি হাজার হাজার সিলেবল তৈরি করতে পারেন। ইংরেজির সাথে তুলনা করুন, ইনাউ, ফ্রু, ঠৌ, একই অক্ষর, ৩টি ভিন্ন শব্দ। হাঙ্গুল প্রায় কখনোই তা করে না। একটি অক্ষর দেখুন এবং আপনি এটি পড়তে পারেন। এবং এটি কেবল কোরিয়ান গর্ব নয়, বিশ্ব এটি লক্ষ্য করেছে। ইউনেস্কো, জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা, সেই রাজার নামে একটি বৈশ্বিক সাক্ষরতা পুরস্কার দেয় যিনি হাঙ্গুল তৈরি করেছিলেন, রাজা সেজং সাক্ষরতা পুরস্কার। হাঙ্গুল ব্যাখ্যা করা মূল পাণ্ডুলিপিটি ইউনেস্কোয়ের মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে খোদাই করা আছে। ব্রিটিশ ভাষাতাত্ত্বিক জেফ্রি স্যাম্পসন একটি সম্পূর্ণ নতুন শ্রেণী আবিষ্কার করেছিলেন, বৈশিষ্ট্যগত, এটি বর্ণনা করার জন্য হাঙ্গুলকে মানবজাতির একটি মহান বুদ্ধিভিত্তিক অর্জন হিসেবে অভিহিত করেছেন। জারেড ডায়মন্ড, পুলিৎজার বিজয়ী বিজ্ঞানী, এটিকে একটি অতিরিক্ত যুক্তিসঙ্গত ব্যবস্থা বলেছেন। কিন্তু সবচেয়ে সুন্দর অংশ হল কেন এটি তৈরি করা হয়েছিল। ১৫শ শতকের কোরিয়ায় পড়া মানে হাজার হাজার চীনা অক্ষর আয়ত্ত করা। শুধু অভিজাতরাই পারতেন। সাধারণ মানুষের নিজের চিন্তা লেখার কোনো উপায় ছিল না। রাজা সেজং বিশ্বাস করতেন যে এটি ভুল। তার নিজের কথায়, আমাদের ভাষার শব্দ চীনের শব্দ থেকে ভিন্ন। তাই তিনি একটি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন যা সবাই শিখতে পারে। এর নাম হুনমিনজিওঙ্গুম, মানুষের শেখানোর জন্য সঠিক শব্দ। এখানে প্রতিভা। সেজং অধ্যয়ন করেছিলেন কিভাবে মানব মুখ শব্দ তৈরি করে, এবং প্রতিটি ব্যঞ্জনবর্ণকে সেই মুখের মতো গঠন করেছিলেন। জিভের পেছনটি গলার দিকে উঠছে। জিভের টিপ আপনার দাঁতের পিছনের অংশে স্পর্শ করছে। বন্ধ ঠোঁটের আকার। একটি দাঁত। একটি খোলা গলা। প্রতিটি অক্ষর আপনার নিজের মুখের একটি ছবি। স্বরবর্ণগুলি আরও কবিতামা। এগুলি ৩টি চিহ্ন দিয়ে শুরু হয়, স্বর্গের জন্য একটি বিন্দু, পৃথিবীর জন্য একটি সমতল রেখা, এবং তাদের মধ্যে দাঁড়ানো মানবের জন্য একটি উল্লম্ব রেখা। স্বর্গ, পৃথিবী এবং মানব, এবং এই ৩টি থেকে প্রতিটি কোরিয়ান স্বরবর্ণ বেড়ে ওঠে। কোরিয়ান ভাষায় একটি ব্যঞ্জনবর্ণকে শিশু শব্দ এবং একটি স্বরবর্ণকে মায়ের শব্দ বলা হয়। একটি ব্যঞ্জনবর্ণ একা কথা বলতে পারে না। কিন্তু যখন এটি একটি স্বরবর্ণের সাথে মিলিত হয়, একটি সিলেবল জন্ম নেয়া। প্লাস একটি মায়ের পাশে একটি শিশুর মতো, অক্ষরগুলি একত্রিত হয়ে একটি শব্দ তৈরি করে। এবং ৬০০ বছর পরে হাঙ্গুল আধুনিক বিশ্বের সাথে পুরোপুরি মানিয়ে যায়। ২৪টি অক্ষর, এক মুহূর্তে মিলিত, আপনি ঠিক যা শুনছেন তা টাইপ করেন। একটি স্মার্টফোন কিবোর্ডে কয়েকটি লেখার ব্যবস্থা দ্রুত। আজ সর্বত্র মানুষ হাঙ্গুল শিখছে। হপ, খদ্ওয়েমাস এবং কোরিয়ান সংস্কৃতির দ্বারা আকৃষ্ট। এবং প্রায় সকলেই একই জিনিসে অবাক। এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক সহজ। কারণ একবার আপনি যুক্তি দেখেন, আপনি সত্যিই দ্রুত কোরিয়ান পড়তে পারেন। হাঙ্গুল কখনোই শক্তিশালীদের জন্য তৈরি হয়নি। এটি তৈরি হয়েছিল যাতে সবাই, যে কেউ, পড়তে এবং লিখতে পারে। ৬০০ বছর পরে এটি মানব ইতিহাসের সবচেয়ে রিমার্কেবল ধারণাগুলির একটি। এবং যখন আপনি হাঙ্গুল শিখেন, আপনি কেবল অক্ষর শিখছেন না। আপনি একটি রাজার স্বপ্নের সাথে সাক্ষাৎ করছেন যিনি বিশ্বাস করতেন যে প্রতিটি ব্যক্তির একটি কণ্ঠস্বর প্রাপ্য। চলুন শুরু করি। আপনি আজ আপনার প্রথম কোরিয়ান পড়তে পারেন, বিনামূল্যে, korean.wesum.com-এ।